গুলি মিস হইতে পারে, বুলেট মিস হইতে পারে, পারমাণবিক বোমা মিস হইতে পারে, ক্ষেপণাস্ত্র মিস হইতে পারে, কিন্তু মা যদি সন্তানের জন্য দিল থেকে দোয়া করে, ওই দোয়া কখনোই মিস হবে না, সাথে সাথে ওই দোয়া কবুল করে নিবেন কে? সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন না? কেমন নবী ছিলেন? জবরদস্ত একজন নবী ছিলেন, জলিলুল কদর একজন নবী ছিলেন, রাগী, যার মর্যাদা এত বেশি ছিল যে দুনিয়াতে একমাত্র তিনিই ছিলেন যিনি কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। একজন নবী, দুনিয়াতে আর কোন নবী আসে নাই, এমন কোন নবী আর হয় নাই যিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন। সকল নবী কথা বলেছেন আল্লাহ তাআলার সাথে ফেরেশতার মাধ্যম ছিল, ফেরেশতাদের মাধ্যম ছিল। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, যেখানে কোনো ফেরেশতার মাধ্যম ছিল না। আল্লাহ তাআলা বলতেন, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, সরাসরি আল্লাহ তাআলা জবাব দিতেন। সুবহানাল্লাহ। যেই নবীর সন্তুষ্টির জন্য, যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব লিপিবদ্ধ করে আল্লাহ তাআলা জমি পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চেয়েছেন, ওগো আল্লাহ, বলেন তো আমি মূসার সাথে জান্নাতে আমার সঙ্গী কে হবেন? জান্নাতে আমার সঙ্গী কে হবে? জান্নাতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কে থাকবেন? কে হবেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী? আল্লাহ তাআলা বলেন, মূসা, তোমার সাথী কে হবে তুমি জানতে চাও? তাহলে শুনে নাও, তোমার সাথী হবেন একজন কসাই। কে হবেন? কসাই। কসাই চিনো না? কসাই গরু কাটে, গোশত বিক্রি করে। একজন কসাই হবেন জলিলুল কদর একজন নবী, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথী। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন, আমি নবী মূসার সাথে জান্নাতের সঙ্গী হিসাবে আল্লাহ তাআলা কোন নবীকে পাঠান নাই, কোন নবীকে আমার সাথী বানাবেন না, কোন বুজুর্গকে আমার সাথী বানাইলেন না, আমার কোন মুরিদকে আমার সাথী বানাইলেন না। আল্লাহ আমার জান্নাতের সাথী হিসেবে একজন কসাইকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। নিশ্চয়ই কসাই এমন কোন আমল করেন যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমি নবী মূসার জান্নাতের সাথী কসাইকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ওই কসাইয়ের নিকট, যে দেখার জন্য যে কসাই কি এমন আমল করে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ওই কসাইকে আমি নবী মূসার সাথী হিসেবে জান্নাতে নিযুক্ত করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল থেকে নিয়ে দেখতে লাগলেন যে ওই কসাই কি করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কসাই সারাদিন যাবত কোনো বিশেষ আমল করে না, শুধু গোশত বিক্রি করে আর তার নিজের ব্যক্তিগত কাজ করে, কিন্তু এমন কোন আমল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পড়ে নাই। যখন রাত্রিবেলা কসাইয়ের কাজ শেষ হলো, দোকান গুটাইবার আগে ভালো দেখে হাড্ডি ছাড়া সুন্দর সুন্দর দেখে কিছু গোশত ওই কসাই একটা থলিতে নিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে লাগলেন
থলিতে নিয়ে দোকান গুটিয়ে কসাই চলে গেল নিজের বাড়িতে। বাড়িতে গিয়ে দরজাটা বন্ধ করলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা দরজায় কড়া নাড়লেন। ওই কসাই দরজা খুললো। খোলার পরে নবী মূসা বললেন, ও ভাই, আমি মুসাফির, আমি মুসাফির, আজকের রাত্রটা আমি তোমার এখানে কাটাতে চাই, থাকার মতো আমার তেমন কোনো জায়গা নাই। ওই কসাই বললেন, ও পথিক, আসেন, ভিতরে আসেন, একটু অপেক্ষা করেন, আমি আমার কিছু কাজ আছে সেটা সেরে আসছি। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপনে গোপনে দেখতে লাগলেন কসাই কি করে। নবী দেখলেন কসাই মাচা থেকে একজন বয়োবৃদ্ধ মহিলাকে নামিয়ে আনলেন। নিজ হাতে সুন্দর করে ওই মহিলাকে গোসল করালেন, সুন্দরভাবে গামছা দিয়ে তার শরীরটাকে আস্তে আস্তে মুছে দিলেন, যাতে করে ওই মহিলা কোনো ব্যথা না পায়। এরপর আবার সুন্দর জামা কাপড় পরিয়ে দিলেন। পরিয়ে দিয়ে বিছানায় ওই বয়োবৃদ্ধ মহিলাকে শুইয়ে দিলেন। শুইয়ে দিয়ে ওই কসাই ওই যেই গোস্তটা থলিতে করে নিয়ে এসেছিল ওই গোস্তটা নিজের হাতে পাকাইলেন, নিজের হাতে রুটি বানাইয়া ওই মহিলার সামনে নিয়ে আসলেন। নিয়ে এসে নিজের হাতে সুন্দর করে ওই গোস আর রুটি নিজের হাতে নিয়ে ওই মহিলাকে সুন্দরভাবে খাইয়ে দিচ্ছেন। আর ওই বয়োবৃদ্ধ মহিলা বিড়বিড় বিড়বিড় করে কি জানি বলতেছেন, আর উপর দিকে আল্লাহ তাআলার দিকে তাকাচ্ছেন আর বারবার বিড়বিড় বিড়বিড় করে কি জানি বলতেছিলেন। ওই কসাই সুন্দরভাবে ওই বয়োবৃদ্ধ মহিলাকে খাবার খাওয়ানোর পর সুন্দর করে তাকে বিশ্রাম নেওয়ার জন্য রেখে আসলেন। এবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট এসে তার সামনে খাবার পেশ করলেন আর বললেন, ও পথিক, আপনি খাবার গ্রহণ করেন, আপনি খাবার গ্রহণ করেন। রাত্রি শেষ হলে আপনিও চলে যাবেন, আমিও আমার কাজে বের হয়ে যাব, সুতরাং তাড়াতাড়ি খাবার গ্রহণ করে আপনি বিশ্রাম নেন। নবী মূসা বললেন, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না বলবা যে ওই বয়োবৃদ্ধ মহিলাকে, আর ওই বয়োবৃদ্ধ মহিলাকে যখন তুমি খাওয়াচ্ছিলে তখন সে বিড়বিড় বিড়বিড় করে কি বলতেছো, এটা যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না। এবার কসাই বলেন, ও পথিক, শুনে নেন, ওই যে বয়োবৃদ্ধ মহিলা যাকে আপনি দেখলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার মা, আমার গর্ভধারিণী মা, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার মা। আমি যখন তাকে এইভাবে প্রতিদিন খেদমত করি তিনি আমার খেদমতে সন্তুষ্ট হয়ে আমার জন্য একটা দোয়া করেন, এমন একটা পাগলা দোয়া করেন, এমন একটা পাগলামি দোয়া করেন যেই দোয়া আপনি শুনলে আপনিও হাসবেন। তিনি প্রতিদিন যখন আমি খেদমত করি, খেদমত শেষে তিনি আমার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মূসা ইয়াউমাল কিয়ামাহ। ও আল্লাহ, আপনি আমার এই সন্তানকে জান্নাতে মূসার সঙ্গী হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই কসাই, তুমি তো জানো না এটা আর কিছু না, এটা মায়ের দোয়া। সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়ার সকল জিনিস মিস হইতে পারে কিন্তু মায়ের দোয়া কখনো মিস হয় না, মায়ের দোয়া কখনো মিস হয় না। তোমার মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ও কসাই ভাই, তুমি কি আমাকে চিনো? আমি হচ্ছি সেই ব্যক্তি, এই যুগের সবথেকে বড় পয়গম্বর,
পয়গম্বর নবী মূসা, সুবহানাল্লাহ, যে মূসার সঙ্গী হওয়ার জন্য তোমার মা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আমি হলাম সেই নবী মূসা। আমি আল্লাহ তাআলার কাছে জানতে চেয়েছিলাম, ওগো আল্লাহ, জান্নাতে আমার সাথী কে হবেন? আল্লাহ তাআলা হবেন। আল্লাহ তাআলা বললেন, জান্নাতে তোমার সাথী হবে একজন কসাই। তাই আমি দেখতে চলে এসেছি তুমি কি এমন আমল করো যার কারণে আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে আমার সাথী বানিয়ে দিয়েছে। আমি পেয়ে গেছি, সকাল থেকে নিয়ে আমি তোমাকে লক্ষ্য করতেছি, তোমার মাঝে তেমন কোনো আমল আমি দেখতে পাই নাই, কিন্তু এই মুহূর্তে যে কথা তুমি আমাকে শুনাইলা, আল্লাহর কসম করে বলতেছি, তোমার এই আমলের কারণেই আল্লাহ তাআলা তোমাকে আমার জান্নাতের সাথী হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? মায়ের দোয়ার কারণে। কিসের কারণে ভাই? মায়ের দোয়ার কারণে। মা দোয়া করেছেন, ওগো আল্লাহ, আমার সন্তানের খেদমতে আমি সন্তুষ্ট, তার এই খেদমতে আমি রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ, তুমি রাজি খুশি হয়ে যাও, তুমি আমার সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যাও, আর আমার সন্তানকে এই যুগের সব থেকে বড় পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ। মা দোয়া করলেন, আর সাথে সাথে আল্লাহ তাআলা কি করলেন? তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। মেরে ভাই, যদি আজকে আমরাও যদি মায়ের খেদমত করি, মা বাবাকে যদি আমরাও সন্তুষ্ট করতে পারি, তাহলে মায়ের অন্তর থেকে এমন দোয়া আসবে, আমার দুনিয়াও কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ।